2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি আরম্ভ হয়ে গেছে। তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেছে, আজ ইংলিশ পরীক্ষা হলো। তো ইংলিশ পরীক্ষার যে কোশ্চেন আনসারগুলো আছে আপাতত সংক্ষিপ্ত রূপে তোমাদের উত্তরগুলোকে আমি সার্ভ করছি। আজ রাতে বা কালকের মধ্যে চেষ্টা করছি সম্পূর্ণ বিস্তারিত উত্তরগুলোকে তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো ফার্স্ট রয়েছে এমসিকিউ এর পার্ট। এখানে পোজ থেকে যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং স্লিপার্স, হবে উত্তর। তারপরটা আছে বিফোর রজার লেফট মিসেস জোনস গেভ হিম $10। তারপর আছে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ limestone and brick. When the Tsar saw the hermit for the first time, the letter was, এখানে লেটার বলতে বোঝানো হচ্ছে হারমিটকে। তো দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হাট। পোয়েট্রি থেকে নেক্সট কোশ্চেন রয়েছে এমসিকিউ। দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড অন এ উইন্টার ইভিনিং। According to the poet, পরের কোশ্চেন, according to the poet, what has all too short a date? এটা হবে summer's lease. When the roots of the tree are pulled out, they are white and wet. The soldier appears, এখানে হবে pale. ওয়ার্ম অনেকে হয়তো করেছো ভুল করে, ওয়ার্ম হবে না, ওয়ার্মটা কিন্তু বেডের কথা বলা হচ্ছে, ওয়ার্ম সানসোকড বেড। তারপরে আছে দ্য সেটিং অফ দ্য প্লে অফ দ্য প্রপোজাল ইজ, এটা হবে শুভকবস ড্রয়িং রুম। তারপর হচ্ছে নাতালিয়া লিভড উইথ হার ফাদার। তারপরে দেখো লোমব ওয়াজ 35 years old। তারপর রয়েছে দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমব অ্যান্ড নাতালিয়া কোয়াল্ড ওভার অক্সেম মিডোজ। আচ্ছা, কোশ্চেন যেগুলো আছে আমি চেষ্টা করেছি কিছু কিছু লিখে দেওয়ার, পরে আমি ডিটেলে তোমাদেরকে বলে দেবো আরও। What were the names of Kalam's parents? The names of Kalam's parents were Jainul Abdin and Ashiamma. Who was supposed to receive the girl at Saharanpur station? The girl's aunt was supposed to receive the girl at Saharanpur station. তারপরে আছে হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ। তাহলে কী হবে এটা? কালামস ফাদার জৈনুল আবদিন ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ ইন হিজ ডেইলি লাইফ। তারপরে হচ্ছে কি ফোর্থ কোশ্চেন, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম হোম। তাহলে এটা কী লিখবো? এটা মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম from work about 11 o'clock at night. Next question, what was the third question that came to the Tsar's mind? তাহলে এখানে কি উত্তর লিখবো? The third question of the Tsar was what the most important thing was to be done. Sixth question, why did the bearded man want to take revenge? তো কেন রেভেঞ্জ দিতে চাইছিল? As the Tsar had executed the bearded man's brother and also seized his property, the bearded man wanted to take revenge. যেহেতু জার তার ওই বেয়ার্ডেড ম্যানের ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়েছিল, তাকে মেরে ফেলেছিল, এক্সিকিউট মানে হত্যা করা, তার জন্য কী হয়েছে? বেয়ার্ডেড ম্যান চেয়েছিল রেভেঞ্জ নিতে, প্রতিশোধ নিতে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, সাদ্দাগ, হোয়াট ডিড দ্য ন্যারেটার নো অ্যাবাউট দ্য অ্যানিম্যালস in the forests near Dera? The narrator knew that hardly there were any animals left in the forest near Dera. তাহলে দেরার পাশের যে জঙ্গল, সেই জঙ্গলে কদাচিৎই কোনো প্রাণী আছে বলে সেটা তিনি জানতেন, মানে নেই এর সমতুল, কদাচিৎ মানে নেই প্রায়। হোয়াট ডিড মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক? তাহলে মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার কোকোয়া ফ্রম দ্য ক্যান্ড মিল্ক। পোয়েট্রির কোশ্চেনগুলো দেখো, who has written the poem on killing a tree? The poem on killing a tree has been written by renowned Indian poet Jiv Patel. Next question, who according to the poet is more lovely than summer's day? According to the poet, the beauty and the grace of his friend
is more lovely than a summer's day. আচ্ছা, তারপরে দেখো, when the grasshopper gets tired, where does he rest? When the grasshopper gets tired out of fun, he rests beneath some pleasant weed. তারপরে কোশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউস আর আনচেকড? ইফ দ্য মিনিয়েচার বাউস আর আনচেকড, দে উইল এক্সপ্যান্ড অ্যাগেইন টু ইটস ফর্মার সাইজ. নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? তাহলে এখানে কী হবে উত্তর? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট. Next question, what was the soldier's pillow made of? The soldier's pillow was made of fern. Who is not expected to disturb the soldier's rest? The humming insects are not expected to disturb the soldier's rest. Next question, why is the poetry of earth never dead? As the music of earth rings continuously in the nature through the season cycle, the poet thinks that the poetry of earth is never dead. প্রোজ থেকে যে কোশ্চেনগুলো পড়েছে খুবই সোজা, আমি চেষ্টা করি শর্ট কোশ্চেনগুলো 1 নম্বরেরগুলো লিখেছি, 2গুলো লিখিনি, পরে আমি 2 নম্বরগুলো লিখে কন্টিনিউ করে পুরো ফুল এক্সপ্লানেশন সহ আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো. আচ্ছা, হু ইজ দ্য স্পিকার? এখানে যে বলছে যে দেন আই মেড আ মিস্টেক, এটা স্পিকারকে, হিয়ার দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি আই হ্যাভ ইট ইজ দ্য স্পিকার. তো হচ্ছে হোয়াট মিস্টেক ডিড হি মেক? The narrator made a mistake by asking the girl a foolish questions. How the outside looked like? এখানে বলতে পারতে যে how the outside of the train looked like, এটা বললেও হবে. তারপরে আছে হোয়াই ডিড হি কল ইট আ মিস্টেক? কেন মিস্টেক হয়েছিল? অবশ্যই তিনি অন্ধ ছিল. আমি ডিটেলটা বলে দেবো পরে, আপাতত শর্টগুলো আমি বলে দিচ্ছি, 2 নাম্বারগুলো আমি পরে এক্সপ্লানেশন সমেত তোমাদের বলে দেবো. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. Who waited for Kalam's father outside the mosque? The people of different religions waited for Kalam's father outside the mosque. পরের কোশ্চেন যে why did they wait here there? বলে দেবো পরে. Why did some of them thank Kalam's father? এটাও সোজাই কোশ্চেন, পুরো লাইন তোলা উত্তর. তারপরে আছে 1 নম্বরে রয়েছে হোয়াট উড কালামস ফাদার দেন সে টু দেম? তাহলে কালামস ফাদার উড টোল্ড দেম টু থ্যাঙ্ক দ্য মার্সিফুল আল্লাহ উইথ আ স্মাইলিং ফেস. ঠিক আছে, তাহলে এটা বলতেন যে ভগবানকে তোমরা ধন্যবাদ জানাও, এটা হাসি মুখে তিনি বলতেন এটা. তা হচ্ছে মেবি ইউ এন্ড বিন টু ইয়োর সাপার ইদার, লেট অ্যাজ ইট বি, হ্যাভ ইউ? তো এখানে বলছে যে এটা থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে. ঠিক আছে, হয়তো তুমি এখনও তোমার খাবারটা খাওনি, অনেকটা দেরিও হয়ে গেছে, খেয়েছো কি? এখান থেকে বলছে যে হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু ইজ বিং স্পোকেন টু? বক্তাকে এবং কার সম্পর্কে বলা হয়েছে? তাহলে এখানে কী হচ্ছে, বক্তাকে ছিল ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম মিসেস জোন্স ইজ দ্য স্পিকার অ্যান্ড শি সেড দিস টু রজার. হুইচ মিল অফ দ্য ডে ইজ সাপার? সাপার কোনটাকে বলা হয়? অ্যাকচুয়ালি সাপারটাকে রাতের খাবারকে বলা হয় সাপার, সেটা সন্ধে হতে পারে বা রাতও হতে পারে. তবে এখানে যেহেতু অনেক রাত্রে এসেছিলো, 11টার পর এসেছিলো, তো আমরা লিখবো যে সাপার ইজ দ্য মিল দ্যাট, বা হুইচ ইউজ করতে পারো, ইজ ইউজুয়ালি টেকেন অ্যাট নাইট অর ইভিনিং, যে কোনো একটা ইউজ করতে পারো তোমরা. হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই? যাকে বলা হচ্ছে সে কি উত্তর দিয়েছিল? তো রজার কি উত্তর দিয়েছিল? দ্য বয় রিপ্লাইড দ্যাট দেয়ার ওয়াজ নো বডি হোম অ্যাট হিজ হাউস. নেক্সট বলছে হোয়াট আর দ্য থিংস অফার্ড বাই স্পিকার? দ্য স্পিকার অফার্ড রজার সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম, কোকোয়া অ্যান্ড অলসো হাফ স্লাইস অফ আ 10-cent কেক. আচ্ছা, এখানে আরও যে কোশ্চেনগুলো আছে আমি এগুলো খুবই শর্ট কোশ্চেন, এগুলো সবই আমি ডিটেলে বলে দেবো. এগুলো আমি সম্পূর্ণ করে বলে দিচ্ছি, আপাতত সময় তাৎক্ষণিক হিসাবে আমি তোমাদের এমার্জেন্সি যেগুলো শর্ট কোশ্চেন সেগুলোই বলে দিচ্ছি, এগুলো আমি ডিটেলে পরে জানিয়ে দেবো. গ্রামারটা দেখে নাও. প্রথমটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, ফার্স্ট এটা দিয়েছে তোমাদের ন্যারেশন চেঞ্জ. বলছে হোয়াই ডিড নট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার. কী লিখবো এটা? আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম
ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ দিয়েছে, দেন আই মেড আ মিস্টেক, এটা কী করবো, দেনকে দেন রেখে দেবো, এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। তারপর এটা দেখো বলছে, এটা আছে কি স্প্লিট, তোমাদেরকে সেপারেট করতে হবে দুটো দুটো সিম্পল সেন্টেন্সে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তাহলে কী লিখবো, দুটো সেন্টেন্স সেপারেট, একদম খুব সোজাই ছিল। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, স্টপ, দেন আসছে কি এই যে হুইচ মানে কোনটা, তাহলে ওই বাড়িটা, তো লিখবো ইট, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। নেক্সট আছে ডিগ্রি দিয়েছে, খুবই সোজা একটা ডিগ্রি, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, তো নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। খবরদার যদি কেউ হিম দিয়ে থাকো তো ভুল হয়ে যাবে, এটা কিন্তু হিম হবে না, এটা হি হবে, অ্যাজ হি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা দিয়েছে তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে যে পোয়েট্রি অফ আর্থ কখনো শেষ হয় না, বন্ধ হয় না, থামে না, তো পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। আচ্ছা, এখানে দিয়েছে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, failure and guide one to one's true place. তাহলে এগুলো হচ্ছে টু দ্য টু বাই এ টু, লিখে নিয়েছি, মিলিয়ে নাও। তারপর এটা আছে এখানে ঠিকঠাক ওয়ার্ডটা চুজ করতে হবে, তো কারেক্ট ওয়ার্ড চুজ করতে হবে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটা হবে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারিং হবে না, ফ্ল্যাটারি হবে। আচ্ছা, এখানে প্যাসেজটা পড়ে আমি পরে দিয়ে দেবো, আপাতত আমি শর্ট উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমটা হবে ফলস, দ্বিতীয়টা হবে ট্রু, তৃতীয়টা হবে ট্রু, চতুর্থটা হবে ফলস। আর এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো মানে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলোও বলে দেবো। অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, এটা কমন একটা জিনিস, খুব সোজা ছিল, আশা করি সবাই করতে পেরেছো। রিপোর্টটা, লেটারটাও খুব বেশি কঠিন ছিল না। অনলাইন বুক স্টোর থেকে একটা বই কেনা, বইয়ের অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু বইটা এসছে কি ড্যামেজ বই এসছে, তো একটা চিঠি লিখতে হবে ম্যানেজারকে, ম্যানেজার যে কাস্টম ডিপার্টমেন্ট রয়েছে, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, যে বইটাকে যেন রিপ্লেস করে দেওয়া হয়। ঠিক আছে, এখন আপনার মতো এইটুকুই, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। চলো, তোমাদের পরে ভিডিওতে দেখা হচ্ছে সমস্ত ডিটেল এক্সপ্লানেশন সহ।